এ থেকে জেড পর্যন্ত কয়টি লেটার আছে? LETTER। লেটারের বাংলা কি? লেটারের বাংলা হলো বর্ণ। লেটারের বাংলা বর্ণ। এ থেকে জেড পর্যন্ত 26টি লেটার বা বর্ণ আছে। এই 26টি লেটারকে কয় ভাগে ভাগ করা হয়েছে? উচ্চারণের সুবিধার্থে এই 26টি লেটারকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো ভাওয়েল, একটি হলো কি ভাওয়েল, আর একটি কি কনসোন্যান্ট। কনসোন্যান্ট, একটি হলো ভাওয়েল আর একটি হলো কনসোন্যান্ট। ভেরি গুড। ভাওয়েল কয়টি? ভাওয়েল হলো 5টি, আর কনসোন্যান্ট কয়টি? 21টি। এই মোট হলো 26টি লেটার। এবার আমরা পড়ব ভাওয়েল কোনগুলো কোনগুলো। ভাওয়েল কোনগুলো বলো তো? পাঁচটি ভাওয়েল হলো, 1 নাম্বার কি এ, 2 নাম্বারে কি ই, 3 নাম্বারে কি আই, 4 নাম্বারে কি ও, 5 নাম্বারে কি ইউ। এখন আমরা এগুলোর বাংলা প্রতিবর্ণ জানবো। এ দিয়ে কি কি হয়? আকার হয়। এ দিয়ে আরো কি হয়? একার হয়। এ দিয়ে আরো কি হয়? এ দিয়ে জফল আকার হয়, তাই না? যদি বর্ণের দিকে তাকানো যায় তাহলে বর্ণ হিসাবে অ হয়, আ হয়, তারপরে হলো এ হয়, এ হয়। এগুলা এ দিয়ে প্রতিবর্ণগুলো হয়। ই দিয়ে কি কি হয়? যদি তার চিহ্ন দিকে দেখি তাহলে হবে একার। তারপরে কি হবে? এ দিয়ে একার হয়, আকারও হতে পারে এ দিয়ে। এ দিয়ে কখন আকার হয়? যেমন ড্রাইভার, DRI, ড্রাই, VER, ভার। এ VER ভার উচ্চারণ হবে। ভিতে ভ, ইতে আকার, আর আরে র, আর DRI তে ড্রাই হয়, ডিতে ড, এ রর জন্য, আরের জন্য রফলা, আইতে এখানে আয়ের মতোই উচ্চারণ, আকার আর রসে আই। তাহলে কি হলো? ড্রাই ভার। DRI ড্রাই, VER ভার, ড্রাইভার। যদি বর্ণ হিসাবে বলি তাহলে ই দিয়ে হবে রস্বই, তাই না? তারপরে হতে পারে দীর্ঘ ই। এবার আমরা দেখব আই দিয়ে কি কি হয়। আই দিয়ে কোন কোন বর্ণ হতে পারে? যেমন হ্রস্ব ইকার বা দীর্ঘ ইকার, তবে হ্রস্ব ইকারটাই বেশিরভাগ ক্ষেত্রে হয়। আইতে আরও কি হতে পারে? আকারও হতে পারে, সেটা শব্দভেদে। আইতে বর্ণের দিকে তাকালে কি হয়? আইতে এই ই সাউন্ডও হয়। আইতে ই সাউন্ডও হয়, দীর্ঘ ইকারও হতে পারে। ও দিয়ে কি হয়? ওকার হয়। ও দিয়ে ওকার হয়, ও দিয়ে ও হয়। ইউতে কি হয়? ইউর বাংলা প্রতিবর্ণ হলো, ইউ এর বাংলা প্রতিবর্ণ হলো হ্রস্ব উকার বা দীর্ঘ উকারের মতো হয়, তবে হ্রস্ব উকারটাই বেশিরভাগ ক্ষেত্রে প্রযোজ্য। ইউতে আবার হ্রস্ব উ হয়। ইউতে ইউর মতো উচ্চারণ হতে পারে শব্দের প্রথমে, যেমন ইউনিভার্সিটি, ইউনিভার্সাল, ইউনিয়ন। এই শব্দগুলোতে ইউর মতো উচ্চারিত হয়। ইউতে আকারও হতে পারে, যেমন বিউটি, বাট। বিতে ব, ইউতে এখানে আকার, এই ইউতে আকারও হয়। টিতে ট, বিউটি, বাট। তোমার নাম কি? আলিফ। এখন আমরা আলিফ নামের ইংরেজি করব। ওর নাম হলো আলিফ।
এই আলিফ নামটা এখন আমরা ইংরেজিতে কনভার্ট করব। প্রথমে কি আছে? আছে। সাউন্ডের জন্য আমাদের এ নিতে হবে। লর জন্য কি নিতে হবে? এল। রস্বইকারের জন্য কি নিতে হয়? আই। ফর জন্য কি নিতে হয়? এফ। তাহলে কি হলো? ALIF, আলিফ। তোমরা কি বুঝতে পারলে? এভাবেই। তোমার নাম কি? সৌমিক। এবার আমরা সৌমিক নামটা দেখব। সৌমিক নামটা এখন আমরা ইংরেজি করব। দ্বন্দ্ব স্বর জন্য কি নিতে হবে? এস নিতে হবে। ওকারের জন্য কি নিতে হয়? ও ইউ নিতে হয়। ওকারের জন্য ও ইউ নিতে হয়। SOU বা SAU, সৌ। মর জন্য কি? এম। রস্বইকারের জন্য কি নিতে হয়? আই। কর জন্য কি নিতে হয়? কে। তাহলে SOU, সৌ। SOU, সৌ। MIK, মিক। সৌমিক। সৌমিক বানান হয়ে গেল? জি। আমার নাম কি? ইব্রাহিম। এখন ইব্রাহিম নামটা আমরা ইংলিশে দেখব। এখন আমরা দেখব ইব্রাহিম নামটি ইংরেজিতে। ইব্রাহিম। ইব্রাহিম। কি লিখলাম? ইব্রাহিম। প্রথমে আছে কি? রস্বইকারের জন্য আই অথবা এ, তবে আইটাই বেশিরভাগ ক্ষেত্রে হয়। বর জন্য কি নিতে হবে? বি। এই নিচে একটা কি আছে? র ফলা আছে। র ফলার জন্য আর নিতে হয়। র ফলার জন্য আর। এই বয় বিন্দু র হোক, দয় বিন্দু র হোক, অথবা ঢয় বিন্দু র হোক, অথবা সবগুলোর জন্য ইংরেজি প্রতিবর্ণ কি? আর। সবগুলা এই বাংলা প্রতিবর্ণের জন্য ইংরেজিতে হলো আর। তারপরে এখানে আছে কি? আকার। আকারের জন্য এ। হর জন্য এইস। রস্বইকারের জন্য আই। মর জন্য এম। IB, ইব। আর এ রা। ইব্রা। SIM, হিম। ইব্রাহিম। বোঝা গেল? তোমার নাম কি? রাব্বি হাসান। এবার আমরা হাসান নামটি দেখব। হর জন্য এ। সাকারের জন্য এ। দ্বন্দ্ব স্বর জন্য এ। সাকারের জন্য এ। দন্ত নর জন্য এন। এই হা SN, সান। হাসান। শিহাব নামটা এখন আমরা ইংরেজিতে দেখব। এখানে দ্বন্দ্ব স আছে, তাই এস দিতে হবে। যদি তালব্য মূর্ধন্য স থাকতো তাহলে SH দিতে হতো। এখানে যেহেতু দ্বন্দ্ব স আছে তাই এস। রস্বইকারের জন্য আই। হর জন্য এইস। আকারের জন্য এ। বর জন্য বি। SICHAB, হাব। শিহাব। তোহিন নামটা এখন আমরা ইংরেজিতে দেখব। হর জন্য টি। রস্বইকারের জন্য ইউ। হর জন্য এইচ। রস্বইকারের জন্য আই। দন্ত নর জন্য এন। TU2HIN, হিন। তোহিন। আপনারা যদি বোর্ডে কেউ এরকম নাম লিখে নিতে চান তাহলে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন।